সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে যদি এরকম একটা থাকে কিছু, তাহলে কি আর বলবো, সোনায় সোহাগা। সবার কিন্তু দৌড়াদৌড়ি করে খেতে ইচ্ছা করবে। দেখে কীরকম লাগছে বলুন তো বন্ধুরা? দেখে যদি খেয়ে দেখতে পারেন একটু কষ্ট করে বানিয়ে, তাহলে বুঝবেন তার টেস্টটা কী। চলুন তাহলে। এই যে দেখুন, এখানে আমি কি নিচ্ছি দেখে কিন্তু আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। রাতের বেঁচে যাওয়া ভাত আর খিচুড়ি রান্না করেছিলাম, সেখান থেকে একটু খিচুড়িও নিলাম। মানে ভাতের অংশ কম দেখে সেখান থেকে একটু রাতের খিচুড়িও ছিল, সেই খিচুড়িও একটু নিয়েছিলাম। আমি বন্ধুরা দেখুন একে একে কি করছি। এই যে ভাত আর খিচুড়ি আমি আমার প্রতিদিন যখন আমি পরিবেশন করি, তখন যখন বেশি দেখি তা কিন্তু আমি ফ্রিজে রেখে দেই, বা যদি কোনো নিরামিষ সবজিও থাকে সেটাও রেখে দেই। আর সেগুলি দিয়েই এই টিফিনটা আমি বানাই। অনেক সময় দেখা যায় যে রাতে কোনো কিছু খেতে মনে ইচ্ছা হচ্ছে না, বা সকালে রুটি করতে ইচ্ছা হচ্ছে না, তখন এই রকম ভাতগুলি চটকিয়ে দিলাম দেখুন। আর সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে চিনি আর লবণ, সেটা কিন্তু আমি কোনো পরিমাপ বললাম না, আপনাদের সেই কতটুক নিয়েছেন তা বুঝে লবণটা দেবেন, আর সামান্য চিনি। এখানে দিলাম একটা ডিম ভেঙে তার মধ্যে। আর কি দেব এবার একে একে দেখতে থাকুন আর কি দিচ্ছি আমি। এগুলি আগে সব ভালো করে আমি খুব সুন্দর করে মেখে নেব। আমি সব সময় কিন্তু একটা খাদ্যবস্তুও নষ্ট করা আমার ভালো লাগে না। আমি ভাত বলেন বা রুটি বলেন, আমি পরিবেশন করে তারপরে সেটাকে আমি নষ্ট করি না, আমি আলগা হাতে তুলে রেখে দিই। এটো করার আগেই, কেউ সকরা করলে তো আর রাখা যাবে না, তাই আমি এই কারণেই আমি সবার পরে ভাত খাই বা যে কোনো কিছুই খাই। এখানে আধা প্যাকেট মিট মশলা দিয়ে দিলাম। সবগুলি লাগবে না তো, তাই এই প্যাকেটে অর্ধেক ছিল সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আশীর্বাদ আটা। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু আশীর্বাদ আটাটা দেওয়াই ভালো। আর যদি কেউ বলেন ময়দা দেবেন দিতে পারেন, কিন্তু আমার কাছে আটা দিয়ে করে খাওয়াটাই স্বাস্থ্যসম্মত আমি মনে করি। এইবার বন্ধুরা সবগুলিকে খুব সুন্দর করে চটকিয়ে মেখে নেবেন। এরকম আগে কি কখনো দেখেছেন? যদি দেখে থাকেন, খেয়ে থাকেন কেউ, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আজকে ধনেপাতা ফুরিয়ে গেছে, তাই ধনেপাতা দিতে পারলাম না। যদি ধনেপাতা দেন তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। কারি পাতা দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন এর মধ্যে, তবে কারি পাতা বা ধনেপাতা যে কোনো একটাই ব্যবহার করবেন। এই রকম জলখাবার যদি বানিয়ে বাচ্চাদের দেন, তাহলে বাচ্চারা দৌড়াদৌড়ি করে এসে খাবে, আর কোনো কিছু করতে হবে না। এর মধ্যে যদি মনে করেন একটু কুচো করে বাঁধাকপি দেবেন দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, যদি মনে করেন একটু গাজর দেব তাও দিতে পারেন, বিটও দিতে পারেন, ফুলকপিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন দেখুন বন্ধুরা, আমি এগুলি কি করে কড়াইতে দিয়েছি। তাওয়া বা একটু মোটা কড়াইয়ে এগুলি করতে হবে, তাহলে আর পোড়া লাগবে না। দেখুন আমি চাপাটিগুলি হাতা দিয়ে সব আমি ঠেসে ঠেসে পাতলা করে দিচ্ছি। কেউ কিন্তু বুঝবেও না। যদি বন্ধুরা আটার রুটি থাকে, তাহলে আমি রুটি দিয়েও বানাই। রুটিগুলিকে আমি ছোট ছোট করে কেটে একদম চিকন চিকন করে তাগুলি
তাদেরও এরকম করে দিয়ে তারপরে আমি এরকম বানাই রুটির চাপাটি। আর এটা হলো ভাতের চাপাটি। বন্ধুরা দেখুন, এই যে এর মধ্যে আমি সবজিও দিয়েছি বন্ধুরা, বাঁধাকপি দিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে বাঁধাকপি। এত যে টেস্টি হয় কি বলবো, চায়ের সাথে খান বা কোনো কিছু সস দিয়ে খান বা আচার দিয়ে খান, খুব ভালো লাগে খেতে। চায়ের সঙ্গে খুব বেশি ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে খেতে। যদি আরও টেস্টি করতে চান তাহলে এর মধ্যে একটু বাদাম কুচো করে দিয়ে দেবেন, তবেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইগুলি উল্টে পাল্টে এবার আমি ভেজে নেব। এবং অনেকেই কিন্তু মনে মনে প্রথম দেখে হাসবেন, কিন্তু আপনারা যদি এরকম বানিয়ে খেয়ে থাকেন তাহলে প্রত্যেকটা দিন এরকম খেতে ইচ্ছে করবে, আর রুটি বানানোর ঝামেলা থেকেও মুক্তি পেয়ে যাবেন। এরকম একটা খেলেও অনেকক্ষণ আর খিদে লাগে না। আমার ভাত যদি বেশি হয়ে যায়, এত তো মেপে ঝুপে রান্না করা যায় না, সেই ভাতটাকে আমি সুন্দর করে আমি বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিই, এবং সেই ভাত দিয়ে আমি এরকম করে বানিয়ে নেই। কোনো সময় যদি রাত্রিবেলাও রুটি করতে ইচ্ছে না করে, তাহলে এই ভাতের চাপাটি বানিয়ে ফেলি, আর বানিয়ে এই রকম সবাই আমরা খাই। আমার ছেলে তো খুব পছন্দ করে। এই দেখুন, টুকরো টুকরো বড় হয়ে গেছে, তাই আমি একটু টুকরো করে নিয়েছি। অল্প অল্প তেল দিয়ে তারপরে ভেজে নেবেন, আর একটু ঘন ঘন নাড়তে হবে, তাহলে দেখবেন এমন লাল লাল সুন্দর আর একটা খুব সুন্দর মুচমুচে ভাব আসে, আর সেটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে যায়। বন্ধুরা, খাদ্যবস্তু যদি আমরা অপচয় করি তাহলে কিন্তু আমাদের কোনো কিছুতেই আর ধরা দেবে না। এটা কিন্তু অনেকেই বোঝেন না। পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন অনাহারে থাকে। অনেক বাচ্চা বৃদ্ধ যারা কাজকর্ম করতে পারেন না, এরকম অনাহারে থাকেন। আর সেই জায়গাতে আবার দেখা যায় কোটি কোটি মানুষ প্রতিদিন অপচয় করছেন। নিজের বাচ্চা খেতে পারে না, 1 মুঠ দিয়ে দেন 10 মুঠ। এটা একটা বাহাদুরি মনে করেন, থালসহ নিয়ে ঢেলে ফেলে দেন ডাস্টবিনে, কিন্তু এগুলি করাটা ঠিক না। আমরা জায়গায় বসে বাচ্চাদের পরিবেশন করে আমরা বাচ্চাদের খাবার দিব, আর এক্সট্রা ভাত সবজি যেগুলি থাকবো সেগুলিকে একরকম না একরকমভাবে আমরা, যেমন এটা আবার পরবর্তী কোনো কিছু প্রসেসিং করে আমরা বানিয়ে সেটা আমরা খেয়ে ফেলবো। যতক্ষণ পর্যন্ত না নষ্ট হয় ততক্ষণ পর্যন্ত খাদ্যদ্রব্য যদি আমরা অপচয় করি, তাহলে কিন্তু জীবনে অনেক দুঃখ কষ্ট হয়। আমি দেখেছি এক বাড়িতে এত ভাত নষ্ট করতো, আর এত ধন সম্পত্তি ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা গেল ওদের মতো গরিব আর সারা পাড়া জুড়ে নেই। তাই ভাতের কোনো দিন অপচয় করা ঠিক না। এই দেখুন হয়ে গেছে বন্ধুরা, কেমন লাগছে দেখে বলেন তো? নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন, এবং প্রতিদিনের ভিডিও যখনই আপলোড হবে তখনই আপনার কাছে সবার আগে চলে যাবে, এবং একটু দেখে নেবেন আমার প্রতিদিনের ভিডিওতে কি কি নিত্য নতুন থাকছে। কারা কারা খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার কথা বিশ্বাস না করে নিজের একবার বানিয়ে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবং সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। কে কোথা থেকে দেখছেন তা তো আমি জানি না, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আপনারা পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেল 2-এর এমন নিত্য নতুন ভিডিওগুলি। আমি সবসময় চাই খুব
নতুন নতুন ভিডিও দিতে আজ রাখি।